এই বাহিরে যারা কথা কয় মুরগির তলের ডিমের বাচ্চা হয়, যেরকম কথা ঠিক কিনা? 12টা ডিম দিছে, 10টার বাচ্চা আছে। কে রে? 10টার বাচ্চা হলো, 2টার কি অপরাধ? বলে 2টার অপরাধ হলো মুরগির বুকের তলে থাকেনি, খালি সাইড মারছে। এই সাইড মারার কারণে ঠিক মতো উষুম পাইনি, এরা কাজিয়া হচ্ছে। আপনারা বলেন তো, কাজিয়া ডিম ভেজা খাওয়া যাবে? সিদ্ধ করে খাওয়া যাবে? যদি 10 জন লোক বসে আছে ভাঙ্গা যাবে? সামিয়ানার বেড়া যারা কথা কয় এরা হলো কাজিয়া ডিম। জোরে কান কি ডিম? মুসলমানের বাচ্চা, তুমি যদি মুসলমানের বাচ্চা হও, আল্লাহর কোরআনের সামিয়ানার নিসবত দিয়ে রাস্তায় ঘোরার কোনো সুযোগ তোমার নাই। আজকে তুমি মাস্তানি করতেছ, 2 দিন পর তোমার মাস্তানি থাকবে না, তোমাকেও দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ মরে গেলে যে আয়াত পড়ে, আমি সে আয়াত দিয়ে তাফসীর করব। মনে নাই কি আয়াত কইছি? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে বাইরে যে ছেলেপেলে ঘুরতেছে ওদের কোনো দোষ নেই, দোষ হলো ওদের বাপ মায়ের। রাসূল বলেছেন 6 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে ঘাড় ধরে, জোরে কোন কি ধরে, ঘাড় এরকম ঘাড় ধরে টিপি দিয়ে মসজিদত লিয়া দাও। আপনারা পারেননি দেখে আড়াল লাকাল ঘুরতেছে। বক্তার দোষ নেই, দোষ হলো বাপ মায়ের। আল্লাহ ওই সকল বাপ মা যাদের সন্তানকে ছোট্টবেলা থেকে আল্লাহর নামাজের দিকে নিয়ে আসতে পারে নাই, ওই বাপ মাকে আল্লাহ ছাড়বে না। জোরে কোন কথা ঠিক কথা বল। যাদের বেটারা বাইরে ঘুরতেছে, ওই বেটাকে যদি 1টা পাপ হয়, বাপের 10টা পাপ হবে। এই দেখেন তো কার বেটারা ঘুরতেছে, দেখেন তো। আর যদি বাইরে ঘরে ঘর কোনো সাউন্ড করা চলবে না। সর্বনাশ, কি কথা রে! বজরশিদ ওয়াজ করবে রাচ্ছে, বাইরে পেট পেট করতেছে। 2 ঘন্টা লাগবে না আল্লাহ জবান বন্ধ করে দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জবান আল্লাহ দিয়েছে, কেড়ে দিতে 2 ঘন্টা লাগবে না। একটু জিকির করেন, আয় আয় বাবা আয়, ভিতরে আয়, ময়নারা ভিতরে আয়। গেলাইনি বাজান, কেবল শুরু করছে, আয় শোনো এই দাঁত দেব, সবাই একটু জিকির, ওরা সব চলে আসবে। যে দাঁতটি মারছে আরো থাকে বেড়ে, আয় আয় সে বস। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেজিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে, তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতে না, আমার বাবা হলো বিশ্ববীর। এজিদের সামসারা কি কয়? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম। দেখেন এরা কিন্তু একটা কষে একটা বাদ দিছে। বিশ্ব নবী কষে কিন্তু বিশ্ব নেতা বাদ দিছে, বিশ্ব আলেম কষে কিন্তু বিশ্ব বীর বাদ দিছে। হোসেন বলে, রে এজিদের সামসারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আপনারা দেখেন তো কি ক্যাপাসিটি করছে। হুজুর আপনি খুবই ভালো মানুষ, হুজুর হুজুর আপনার মতন ভালো মানুষ আমাকে এলাকার কেউ নেই। হুজুর আপনি মসজিদের যান, হুজুর আপনি মসজিদের যান, হুজুর মসজিদের আপনি ইমাম, মসজিদের আপনি খাদেম, আপনি সবসময় মসজিদে থাকবেন, যার আগে আমরা বাইরে থেকে আপনাকে সাপ্লাই দেবো, আপনি যেন বাড়ান না। হুজুর হুজুর এখন মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ করে, আর শয়তানরা গোটা সমাজ দখল করে নিচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? কি সিটারি বারে, কি সিটারি! হোসেন বুঝাই দিল, আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো, তাহলে গভীর
রাত্রে মক্কার 37 জন নেতা আমার নানার বাড়ির চারিধার কেন ঘেরাও করলো? মক্কার 37 জন নেতা, ধরে কোন কয়জন নেতা? একে দাও, কুড়াল, বর্ষা, তীর নিয়ে নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। যদি খালি নবী হতো তো বাড়ি ঘেরাও করতো? আবু জেহেল কি বলছিল? বাবা তুমি যদি চাও মক্কার সবচাইতে ধনী বানাবে না তোমার, তুমি যদি চাও, তুমি তো একটা বিধবাকে বিয়ে করছে, একটা যুবতী সুন্দরী মেয়ে তোমার সাথে বিয়ে দেব, তুমি যদি চাও কি খাবা? কি খাবা তুমি? তোমার বার হওয়া লাগবে না, খালি বস থাকবা আর খাবা, আর এই কোরআন শরীফটা তুমি ঘরের মধ্যে খালি পড়বা, আমরা বাইরে দিয়ে শুনবো, তুমি খালি পড়ে যাবা, এই কোরআন লিয়ে যান বেড়া যায় না। কারণ জানে কোরআন মসজিদের মধ্যে থাকলে, মাদ্রাসার মধ্যে থাকলে আবু জেহেলের কোনো অসুবিধা নেই। কিন্তু এই কোরআন যদি সংসদে নিয়ে যাওয়ার চান, ওরে বাবা রে, কোরআনের আলো। ওই আবু জেহেলের লাখালে স্লোগান দিলেন। আবু জেহেল তো বলতে যে ঘরের মধ্যে নিয়ে থাক, তা আপনারা ঘরেতে থাকবেন, তাহলে সেটা করতে কি হয়? আগের থেকে তো অনেক কিছুই করছেন, এখনো সেটা করে চলবে? জাগা মতো লিয়া যাওয়া লাগে ভাই রে, জাগা মতো। হ্যাঁ, আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে জালো, বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন 37 জন নেতা নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে, কি জন্যে? বাড়ি পহরা দিচ্ছে। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দেন, আলী আমার বিছনায় চাদর মুড়িয়ে তোমাকে ঘুম পাড়া লাগবে। আলী বলতেছে, হুজুর আমি কিন্তু জানলা দিয়ে দেখছি। নবী বলে, কি দেখছো? বলে, মক্কার 37টা গোত্রের 37 জন নেতা আপনাকে হত্যা করার জন্য বাড়ির চারিধার ঘুরতেছে। রাসূল বললেন, এই জন্যই আমার চাদর মুড়ি দিয়ে আমার বিছনায় তোমাকে ঘুমাতে হবে, আর এই সুযোগে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে চাই। আলী বলতেছে, হুজুর এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ আপনাকে হিজরত করতে হুকুম করলো না, আর আজকে যখন মারার জন্য সবাই দাঁড়িয়ে আছে, এই সময় আল্লাহ আপনাকে মদিনার যাওয়ার কথা বললো। আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করে আপনাকে কি। রাসূল কইল, আলী তুমি ছোট মানুষ, তুমি বুঝবা না, যাও ঘুম পাড়ো যাও। বলে, হুজুর আমি কি ঘুমাবো? ঘুম পাড়ো। আল্লাহ নবীর বিছানায় হযরত আলী চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেলেন। নবী দরজা খুলে তাকায় দেখে 37 জন নেতা অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। নবী বললেন, আল্লাহ এরা অস্ত্র নিয়ে আমাকে হত্যা করার জন্য বাড়ির চারিধারে ঘেরাও করেছে, আমি কি করব? আল্লাহ বলতেছেন, নবী গো, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। মৃত্যু এবং হায়াতের মালিককে। কোরআনের 3টা আয়াত পড়ে এক মুষ্টি বাড়ির মধ্যে ফুঁক দেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান, সবাই বলবেন এ কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? তার সবাই বলবেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহর হুকুমে নবী আসমানের দিকে বালু ছিটাই দিলেন। 37 জন নেতার চোখের মধ্যে আল্লাহ বালু ঢুকাই দিল। ওর হাতত তীর আছে, বর্ষা আছে, দাও আছে, কুড়াল আছে। বালু যদি চোখ ঢোকে, কুড়াল আর হাতত থাকে? সব ফেলা দিয়ে চোখ ঢলতিছে। ইতিমধ্যে রাসূল কয়, আল্লাহ এখন তো
ওরকে অস্ত্র দেই, ওরকে সাইজ করা যাবে না। কারণ এরা তো অস্ত্র ফেলে দেয় যে আরে চোখ ডুব দিছে। এই সুযোগে যদি আবু জেহেলকে একটা বসে দেই, আল্লাহ বললেন না এখন না, সময় মতো মার হবি। 24 সালের 5 আগস্টে মার হবি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন না, সময় মতো। কম হিজরত করিনি ভাই রে। সিরাজগঞ্জ থেকে গাড়ি ছাড়ছি, বউ আমারে মোবাইল করে কয় এখন কোথায় আছেন? বলি রোডে। বাড়ির যান, আসেন না, হিজরত করেন, বাড়িতে আসেন না, হিজরত করেন। শ্বশুর বাড়িতে মোবাইল করলাম, আব্বা খবর কি? না বাবা, একটু চলবি না। কি শেষ পর্যন্ত আলুর বাগলে মধ্যে কম্বল বিছায় আল্লাহ আল্লাহ সোহান আল্লাহ। আমরা খালি বলি আল্লাহ এই কষ্ট কবে যাবে? আল্লাহ হয়তো বলেছে জাগা মতো মারে হবি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী গভীর রাত্রে চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায়, নেতা যেমন কর্মীও তেমন, শুধুমাত্র দরজায় ঠোকা মারছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। রাসূল বলে আবু বকর, এই গভীর রাত্রে তোমার বাড়িতে আসতেছি, তুমি কি জানতো বাবা? আবু বকর বলে রাসূলুল্লাহ, কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন চলো যাই। সঙ্গে সঙ্গে আবু বকর নবীর সঙ্গে রওনা দেয়। রাসূল বলে আবু বকর একটা বার কি বাড়ির মধ্যে যাবা না? তোমার বিবি বাচ্চার কাছে কি কিছু বলবা না? আবু বকর বলে নবী গো, যেদিন থেকে আল্লাহ নবীর মালা গলায় পড়েছি সেদিন থেকে দুনিয়ার সব কিছু ভুলেছি। নবীর সঙ্গে সঙ্গে আবু বকর যায়। মক্কা থেকে মদিনার উত্তর দিকে, কিন্তু নবী যাচ্ছেন পূর্ব দিকে। আবু বকর বলে রাসূলুল্লাহ, আপনি মনে হয় রাস্তা ভুল করেছেন হুজুর, উত্তর দিকে মদিনা, সেদিকে না গিয়ে কেন পূর্ব দিকে? রাসূল বলে আবু বকর, ওই যে তাকায় দেখো বিশাল একটা পাহাড়, ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর, নবী গো, ওই গর্তের মধ্যে আত্মগোপন করা এটা কি আবু জেহেলের ভয়ে না আল্লাহর হুকুম? রাসূল বলে আবু বকর, মুসলমান কোন মানুষের ভয় করে না, মুসলমান যা করে আমার আল্লাহর হুকুমে করে। 15.5 বছর আলুর বাগুনের মধ্যে অন্য জায়গায় যারা লুকায় লুকায়া নবীর সুন্নত আমল করেছে, এই সুন্নতটা হলো গারে সুরের সুন্নাত। আবু বকরকে নিয়ে নবী সারা রাত, সকাল হয়ে গেছে। হোসেন বলতেছে রে ইয়াজিদের চামচারা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা যে বিশ্ব নেতা। যদি বিশ্ব নবী হতো আবু জেহেলেরা কিছুই বলতো না, কিন্তু নেতা হবার গেছে দেখে তো ওরা মনে করছে এই আব্দুল্লাহ এতিম বেটা যদি নেতা হয় তাহলে আমাকে রে। এই জন্যই তো আজকে আপনারা কোরআন নিয়ে যদি বাংলাদেশকে আবাদ করতে চান, কোরআনের শাসন চান, তাহলে আবু জেহেল মার্কার নেতা যারা বাংলাদেশে আছে তারা সব সময় আপনাদের বিরুদ্ধচারণ করবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? সকালবেলা হয়ে গেছে, আবু জেহেল কয় যে পড়া দিলাম বারে, আমাকে ভয়ে বাড়ায়নি রে, আমাকে ভয় বাড়ায়নি। আবু সুফিয়ান বলতেছে তাহলে কি করবেন, ফেরত যাবেন? না, এরকম 37টা গোত্রের লোক আবার এক হয়ে যাবি, আমরা ঐক্য জোট করছি যে আজকেই ফয়সলা করা লাগবে। তাহলে কি করবেন? বলে দরজা ভাঙ্গা ভিতরে ঢুকবো। আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা আল্লাহ নবীর ঘরে দরজা ভাঙ্গা ভিতরে তাকায় দেখে ওরে তামানে চাদর দিয়া ঘুম পাড়তিছে। আবু জেহেল কই মানুষ করে এক মারার জন্য আমরা সারা রাত চেতন, আরে আরামের ঘুম পাড়ে। উকিল এসে বলতেছে মীর কাসেম আলীকে, মীর কাসেম আলীর নাম শুনছেন? উকিল বলতেছে রাত 12টায় আপনার ফাঁসি হবে।
বলে এখন কয়টা বাজে? বলে রাত 9:30। 2.5 ঘন্টা। তাহলে আমি 2 ঘন্টা ঘুম পাড়ি ভাই। উকিল কয় পাগলা নাকি, রাত 12টায় ফাঁসি হবে আর 2 ঘন্টা ঘুম পাড়বেন? আপনার ফাঁসি চিন্তা হচ্ছে না? এই পাগল, যাওয়া তো লাগবেই। এখন যে ভাবি হোক আমরা দুনিয়াতে এসেছি থাকার জন্য, যাওয়া লাগবেই। এই যাওয়াটাকে তো মেনে নেওয়া ইমান। তোর এখন কথা ঠিক কিনা? উকিল মনে করছে পাগলা হয়ে গেছে, এই মনে করে উকিল বার হয়ে গেছে। 2 ঘন্টা পর আসে দেখে উকিল কই কে রে, আর 8 ঘন্টা পর ফাঁসি হবি, যে হারে ঘুম পাড়তেছে এক তো চেতন করার দরকার। পায়ের বুড়ে আঙ্গুলে লড়াইছে, চেতন পাই বলতেছে ভাই 12টা বাচ্চা। না স্যার এখন 8 ঘন্টা আছে। তাহলে অজু করে 2 রাকাত নামাজ পড়ি। অজু করে 2 রাকাত নামাজ পড়ে সুন্দর যে পাঞ্জাবি সেটা গাওয়াত দিয়ে আতর টাতর লাগে, সুরমা লাগে, বুঝলেন, মাথার টুপি দিয়ে চুল সুন্দর করে হাসরাচ্ছে, হেসে হেসে বলতেছে ভাই চলো যাই। উকিল বলতেছে আপনি কোথায় যাচ্ছেন? উকিল কান্দের বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুসকি মুসকি হাসি আর বলে ওয়ালা তাকুম ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এ কথা আমার না আল্লাহর। জোরে বলেন। আজকে বাংলাদেশে বহু ছেলের নাম আবু সাইদ রাখছে, বহু ছেলে। আমার গ্রামের এক ছেলের নাম রাখছে আবু সাইদ, কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ের নাম কেউ হাসিনা হয়নি। অন্তত 50 বছর কোনো মেয়ের নাম কেউ ঘৃণা করে হাসিনা থুবি না। তোর এখন কথা ঠিক কিনা? কিন্তু আবু সাইদ কেন রাখতেছে? কারণ আবু সাইদ মরেনি, আবু সাইদ অমর হয়ে গেছে। মীর কাসিম আলী হল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, ইবনে সিনা হাসপাতালের প্রতিষ্ঠাতা, শিবিরের এক সময় বাংলাদেশের সেক্রেটারি ছিলেন, পরে জামাত ইসলামের মজলিস শুরার সদস্য ছিলেন। সেই মীর কাসিম আলীর কথা বলতেছি। এখন আবু জেহেল ভাই কেরে, একে মারার জন্য আমরা সারা রাত পহরা দিলাম, আর এই বেটা আরামে ঘুম পাড়ে, লাকের শব্দ, এর কি মরার ভয় নাই? আবু জেহেল একটা চামচা ছিল, নাম হলো উলিদ বিন মুগিরা। যারা বলেন নাম কি? উলিদ বিন মুগিরের হাতে একটা দোফালা বর্ষা ছিল, 2 দিকে ধার সোঁকা একটা বর্ষা ছিল। ওই বর্ষাটা আল্লাহ নবী মনে করে হজরত আলীকে মারবার চাই, চাদরের মধ্যে মনে করছে নবী ঘুম পাড়তেছে, এই মনে করে বর্ষাটা যখন মারতে চায় আবু জেহেল হুমকি দিয়ে বলে এ উলিদ বিন মুগিরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ বলে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। আবু জেহেল ফতোয়া দিছে। আবু জেহেল কি মূর্খ? মূর্খ না বাবা। আবু জেহেল জানে যে এই বাড়ি মানে আল্লাহ রাসূলের বাড়ি আর আবু জেহেলের বাড়ি লাগালাগি বাড়ি। যারা হজ করছে তারা জানে আবু জেহেলের বাড়িতে আমরা পেশাব করি, আর নবীর বাড়ি হয়ে গেছে লাইব্রেরি। ধরে কোন কথা ঠিক না? এখানে হাজি সাহেব আপনার নাই? 2-4 জন হাজি সাহেব আপনি তো করছেন, তাই করেননি? নিজে দেখছে আলেম মানুষ, পেশাব না লাগলো আবু জেহেলের বাড়িতে আমরা করে আসি। কি মজা রে ভাই, তাই না? ওখান থেকে একটু তাকালি দেখা যাচ্ছে নবীর বাড়ি লাইব্রেরি। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল জানে যে আমার বাড়ির ধারে এক যদি হত্যা করা হয় এই তো আল্লাহর নবী। আবু জেহেল কিন্তু জানে আমাকে নবী আল্লাহর নবী, তিনি জানে কিন্তু মানে না। আপনারা সবাই জানে মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ বলেছেন বেলাল আমি নবীর চাইতে তোমার মাথা উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, তোমার মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরাই দিবে, যেই টুপি পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। তাহলে গোটা গ্রামের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে জানেন ঠিকই, মানেন? জানি ঠিকই, মানি না।
কথা বলেন, জানি ঠিকই। একটু মনোযোগ দেবেন। ওলীদ বিন মুগীরা বলে, নেতা আপনার কথা মানতে পারবো না, যাকে পহরা দিলাম সারা রাত আমরা নিজেরা ঘুম পাড়তে পারলাম না, আর এই বেটা চাদরের তলে ঘুম পাড়ে, একে না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এই বলে আবার যখন বর্ষা মারতেছে, এমন সময় আবু জেহেল খফ করে বর্ষাটা ধরছে। আবার যখন মারতেছে খফ করে ধরে বলতে চাই, তুই আমার কথা মানিস না কেন রে? অনেক সময় দেখবেন নেতার চাইছে চামচাকের মশান বেশি হয়। গত 15.5 বছর দেখেননি? নেতারা মোটামুটি ঠান্ডা, কিন্তু চামচা চিনিস? আমি কাক দল করি, তুই জানিস? তোর সাইজ করতে আমার 2 ঘন্টা লাগবে না রে। হাই রে চামচাকের মশান ভাই। আবু জেহেল হলো নেতা, ওলীদ বিন মুগীরা হলো চামচা। বলে নেতা সব কথা আপনার মানা যাবে না, সারা রাত চেতন থেকে যাক পহরা দিলাম, এই বেটা আরামের ঘুম পাড়ে, আমাকে ঘুম নাই, মারবো। এই যেই মারবে খপ করে বর্ষা ধরছে, আমার কথা মানিস না কেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি? সবাই এক বাক্যে বলেন, সবচাইতে বড় শত্রুর নাম কি? আর সবচাইতে খারাপ শত্রুর নাম কি? সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। এই জায়গা ফাঁকা হলো কেন? এই জায়গা ফাঁকা হলো কেন? আচ্ছা আচ্ছা, আপনি একজন সামনে আসেন। ফাঁকা থা হয় না, সামনে ফাঁকা তুলে শয়তান বসে, বোঝেন না? ওলীদ বিন মুগীরা সবসময় নবীকে গালি দিত। আর মুখের ভাষা এত খারাপ ছিল, সবসময় নবীকে গালি দিত। যেরকম কি দিত? যেরকম বাংলাদেশে কিছু কিছু লোক কোনো কারো দোষ না পাইলে আলেমকের দোষ পায়। যেরকম ঠিক কিনা? চাষতলে বসে গল্প করে, দেখছি রে, বহু দেখছি। ওয়াজ করে এত টাকা লিয়ে যায়, বুঝতেছি না? দেখবেন যত দোষ সব আলেমের দোষ। ইমামের দাড়ি সবই ঠিক আছে, দেখছি আমাদের ইমামের দাড়ি কিন্তু এক মুষ্টি হয়নি। আমি খেয়াল করে দেখছি, হয়নি। ইমাম যদি জোরে যায়, সামনে পাড়ার দাওয়াত পাশে, হুজুর তাছাড়া এত জোরে যাবি। যদি আসতে যায় বলে পিছনে পাড়াত কত পায় খাওয়া খাসে, হুজুর লড়বার পাচ্ছিছে না। আপনারা বলেন আলেমদের দোষ যারা ধরে তারা কে? হ্যাঁ, নবী সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, এমন সময় ওলীদ বিন মুগীরা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আপনারা বলেন তো, জন্মের আগে নবীর বাপ মরছে, এটা কি নবীর দোষ? কেউ যদি বলে হুজুর আপনি এতই ভালো বক্তা হবেন তাহলে কালো কেন? না না না, যদি কেউ কয় কি করবেন? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। আল্লাহ বলে, হাবিব আপনার চোখের মধ্যে পানি। নবী বলেন, আল্লাহ জন্মের আগে আমার বাবা মরে গেছে, সেখানে আমার কি দোষ আছে? কিন্তু ওলীদ বিন মুগীরা এমন একটা কথা বলল, যেই কথা শুনে আমার বড় কষ্ট হলো। আল্লাহ বলে, হাবিব যে আপনারই কষ্ট দেয় সে আমি আল্লাহকেও কষ্ট দেয়। নবী শুনে নেন, ওলীদ বিন মুগীরাকে আপনি চিনেন? আল্লাহর নবী বলে, চিনব না কেন? সে হলো মুগীরার সন্তান ওলীদ। আল্লাহ বলে, হাবিব রে, দুনিয়ার সবাই জানে মুগীরার সন্তান ওলীদ, কিন্তু আজকে আপনি শুনে নেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, সে হলো জারত সন্তান। নবী বলে, আল্লাহ আমারে কষ্ট দিছে বলে আপনি ওর উপর রাগ করলেন?
আল্লাহ বলেন, হাবিব কিয়ামত পর্যন্ত আপনি এবং আলেম ওলামাদেরকে যারা কষ্ট দিবে তারা সকলেই জারদ সন্তান। ধরে বলেন কি সন্তান? এই হাসিনা হলো জারদ সন্তান। ধরে কোন কি সন্তান? আল্লাহর ওলি আল্লাহ সাইদ হুজুরকে বিনা দোষে 13 বছর জেলখানায় বন্দি করে হাসপাতালে হত্যা করেছে। এ কোনোদিন বৈধ সন্তান হতে পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? যে বেটা মামলা করছিল নজমুল বাসার, সারা বলে পীর সাহেব। আমি ফেসবুক থেকে একটা পোস্ট করছি, প্রায় 300টা কমেন্ট পড়ছে। প্রত্যেকটা কমেন্টে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটা ইন্নালিল্লাহ কেউ ভুলেও কয়নি। কি বুঝতেছে? আল্লাহ বললেন, হাবিব যে আপনার মনে কষ্ট দিল ও হলো অবৈধ সন্তান, জারদ সন্তান। উতুল্লিম বাদা জালিকা জানিয়া। কয়েকদিন পরে নবী আবার সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় ওলীদ বিন মুগীরা ওই রাস্তা দিয়ে আসতেছে। নবী তো বুঝতে পারছে আজকেও কিছু একটা কবে, কারণ কয় হলো খালি বিরুদ্ধে কয়। ওলীদ বিন মুগীরা কেবল আসতেছে, মুখ খুলিছে, এখন নবী কিছু একটা কবে। তো কিছু একটা বলার আগেই নবী বলতেছে, উতুল্লিম বাদা জালিকা জানিন। যেই কইছে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে গেছে। মা, কারণ কোন সন্তান কেমন এটা কেউ না জানলেও কে জানে? যে সন্তানরা ঘোরাঘুরি করতেছে, মাহফিলের মধ্যে ঢুকতেছে না, এটা কিন্তু আপনারা জানেন না, ওর মাও জানে। কেন ওই যখন মায়ের পেটত ছিল, মাও পেটত গোটা পাড়া ঘুরিয়েছে। ওর পেটের মধ্যেই ঘোরণি ব্যারাম শুরু আছে। তুই বেড়ে এসে বসে থাকতে পারবি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, ধরিয়ায় উদরে কতই কষ্ট করে। 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালি বলেছেন, প্রত্যেকটা যুবতী নারীর 3 দিন 5 দিন 6 দিন একটা অসুখ হয়। সেই মাসিক যখন শুরু হবে তখন নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, এমনকি কোরআন শরীফ হাত দিয়ে স্পর্শও করা যাবে না। কিন্তু সন্তান যখন পেটে আসে, আল্লাহ সঙ্গে সঙ্গে মাসিক ব্যারামটা বন্ধ করে দেয়। এই মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের সন্তানের সম্পর্ক করে দেয়। যেই মা পেটে বাচ্চা নেয় মিথ্যা কথা বেশি কবে, ওই পেটের বাচ্চা মিথ্যার গুদাম হবে। পেটে বাচ্চা নিয়ে যখন মা রুকুর থেকে সেজদায় যায়, 3-4 মাস বাচ্চার বয়স, পেটের মধ্যে বাচ্চা কিন্তু এরকম দমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি সেজদায় গেলে পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, অনেক সময় স্বামী বলে, বউ গো রোজা থাকলে পেটের বাচ্চা হয়তো শুকে যাবে, এই বড়দিনে রোজা বাদ দাও। বউ তখন বলে, স্বামী আগামী রমজান পর্যন্ত বাঁচার যদি গ্যারান্টি থাকে তাহলে রোজা ভাঙবো, আর গ্যারান্টি যদি না থাকে দরকার হলে আমার সন্তান শুকে যাবে, কিন্তু আমি রোজা বাদ দেব না। পেটে বাচ্চা নিয়ে মা কষ্ট করে যখন রোজা করে, বাজান মা শুধু নিজে রোজা করতেছে না, পেটের বাচ্চাকেও রোজার ট্রেনিং দিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হচ্ছে। এজন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা ভালো যদি একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। এক দৌড়ে গেছে মা, মাগো। ওলীদ বিন মুগীরার মা দৌড়ে এসে বলতেছে, কি হয়েছে রে, এত জোরে চিল্লাস কেন? বল, উতুল্লিম বাদা জালিকা জানিন। যেই কইছে মা চুম করছে, কেন এই গোপন খবর তো কে দিল?
এই গোপন খবর তো কে দিল? বলে কে দিল সেইটা পরের কথা, আগে আপনি বলেন কথা কি ঠিক? বলে যে খবর দুনিয়ার কেউ জানে না, এই খবর তোকে কে শোনাইল? বলে যে শোনাইলো তাকে আবার ভালো লাগে না। ওলীদ বিন মুগীরা বলতেছে তাকে আবার ভালো লাগে না। মা বলতেছে তোর ভালো না লাগলে কি হবে, ওই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আপনারা বলেন তো, আমাদের নবী নিজের ইচ্ছায় কোনো কথা কইছে? যা কিছু বলছে কে বলাইছে? মা বলতেছে বাজান আসলেই তাই রে, আমি যখন যুবতী বয়স ছিলাম তখন তোর বাবা আমাকে একলা বাড়ির থুয়া ব্যবসার কাজে বাইরে চলে গেল। মাসের পর মাস ব্যবসাতে এত লাভ হচ্ছে আর বইয়ের কথা মনে নেই। অনেক ছেলেরা কিন্তু নতুন বউ থুয়া মালয়েশিয়ার যায় কে যায় না? যাই। একে টাটকা বউ থুয়া আমি সৌদি আরব গেছি। এরে পাগলা, আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই শীতের দিনে স্বামী স্ত্রী এক কম্বল থাকলে কি মজা। আপনারা মনে করতেন সৌদি আরব রেজেক আছে, বাংলাদেশত নাই? আমি সৌদি আরব এক বাঙালি বলছি, ভাই তুই যে খাটাইটি খাটতিছু রোদের মধ্যে, এই অর্ধেক খাটলে এর চাইতে বেশি তোর বেতন হবি রে। এতই কষ্ট করতেছে সারাদিন। একেবারে ভাই দেখছেন তো মসজিদে হেরেমের মধ্যে সারাদিন খালি ঝাড়ু দিচ্ছে আর এতিমের মতন খাড়া হয়ে আছে। ভাই কি জন্য খাড়া হয়েছে? হুজুর আমাকে মুখ বেঁকাতে কেউ যদি কিছু দান করে, ও তুই ভিক্ষা করবে রাখছি, তোর বেতন কত? 900 রিয়াল হুজুর। আচ্ছা 900 রিয়াল কয় টাকা? এরই মধ্যে বাসা ভাড়া, এরই মধ্যে খাওয়া। আরে পাগলা, আমাদের বাংলাদেশে এখন আলু খালি ছুটিয়া দেওয়া 800 টাকা দিন। জোরে কথা কন না গায়া। আপনারা কি মনে করতেছেন বাংলাদেশে রেজেক নাই? তো ভারত বন্ধ করে দিল পেঁয়াজ, আর আমাদের পেঁয়াজের দাম কমলো গায়ে। আজ কত করে কেজি? আমরা তো মনে করছেন ভারত পেঁয়াজ বন্ধ করে দিলে হায় পেঁয়াজ কি করে খাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে তোর বাবা ব্যবসার কাজে বাইরে চলে গেল, ব্যবসায় এত লাভ বেশি, লাভের ধান্দায় পড়ে আমি যে তার একটা কচি বউ, টাটকা বউ, এইটা তোর বাপ ভুলে গেছে। ওলীদ বিন মুগীরা বলে মা তারপরে কি হলো? বলে তারপরে আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো। ব্যারামটা হলো একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝি না। এক সময় আমি ছাদের উপরে গেলাম, ওলীদ বিন মুগীরার মা বলতেছে ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই বাইরে ঘুরতেছে। যেই বাড়ির পুরুষ মানুষ থাকে না ওই বাড়ির ভাবির দেওরার অভাব হয় না। জোরে খান কথা ঠিক কিনা? ভাই নাই এখন দেওরার অভাব আছে নাকি? তোর বাপের ছোট ভাইকে দেখে আমার মনের মধ্যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরে শয়তান আমাকে ধোঁকা দিল। আমি আস্তে করে নিচে এসে দরজা খুলে দিলাম, তোর চাচা ঘরের মধ্যে ঢুকলো, এটকে ভেটকে হওয়ার পরে মিলন হলো। ওই মিলনের মাধ্যমে তুই আমার পেটের মধ্যে আসলি, তুই আসলেই যারও তো সন্তান। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? তাহলে আল্লাহর নবীকে যারা গালি দিবে তারা কি নিজুম মজুমদার কি? জোরে কথা না? শাহরিয়ার কবির কি? সব কয়টা তার সন্তান। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু জেহেল ওলীদ বিন মুগীরার বর্ষা ধরে আছে, আর এক হাত দিয়ে, মনে আছে না ভরে গেছেন, এক হাত দিয়ে চাদর মারছে টান। চাদর যেই মাত্র টান মারছে সকলের চোখ আগে আসলো, সারা রাত জাগে চোখ, চাদর টান দেওয়ার পরে কে রে ই দেখে রে। সুবহানাল্লাহ। আলী, এই তোর নবী কোন দিকটা পালালো রে?
হযরত আলী লাফ দিয়ে উঠে হাসতেছে দুই কারণে। ধরে কোন কয় কারণে? এক কারণে হাসার কারণ হলো তোরা পওরা দিলু, নবী কোন দিক দিয়ে গেল তোরাই জানিস। আর দুইটা কারণ হলো যে বর্তমানে আল্লাহর নবী নিরাপদে আছে। ধরে কোন সুবহানাল্লাহ। এতগুলো বর্ষা ফালাত দাও কুড়াল দিয়েও নবীর কোনো কিছু করতে পারেনি। হযরত আলী দুই কারণে হাসতেছে। এক নম্বর কারণ হলো তোরা 37 জন চেতন ছিলি, নবী কোন দিক দিয়ে গেল তোরাই বলবার পারিস না, আমি বলবো কেমনে। আর দুই নম্বর কারণ কি? দুই নম্বর কারণ হলো আল্লাহ তাআলা নবীকে নিরাপদ আশ্রয় দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতেছে, নেতা এতবার জানলা দিয়ে দেখলাম, মনে করছিলাম আব্দুল্লাহর এতিম বেটায় শুয়ে আছে, কিন্তু এই বেটা যে উড়ে মুড়ি চাদর দিয়ে ঘুম পাড়তেছে আমরা তো বুঝবার পারি নাই। একে এখন আমরা হত্যা করি, একে হত্যা করি, মানে ওটার ঝাল এর উপর মিটাই। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, আয় 37 জন নেতার সামনে হযরত আলী বলতেছেন আয়। হোসাইন বলতেছে আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। সাল্লাল্লাহু বলেন। আপনার বলেন তো সবার হাতে কি আছে? অস্ত্র আছে। আর আলীর হাতে তার মানে কি বুঝলেন? অস্ত্র দিয়ে কাম হবি না রে। ইমানের বলে বলিয়ান হয়ে বাতিলের বিরুদ্ধে দাঁড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তিহিমা প্রান্তরে আল্লাহ নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এত সুন্দর আলোচনা করতেছেন, কিন্তু আপনি এমন করে কান্না শুরু করলেন কেন? রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা তো জানো না, আল্লাহ পাক আমাকে জানাইছে কাবা ঘর শপথ করে একজন বীর, তার নাম হলো আমর। জোরে কান, তার নাম কি? আমর কাবা ঘর শপথ করে বলেছে, যতক্ষণ মুসলমানের নবীকে হত্যা না করব ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। কাবা ঘর সে শপথ করে বলতেছে, মুসলমানের নবীকে হত্যা না করা পর্যন্ত পানি পান করব না। সে আমরটা প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়। যেই বীর এই শপথ করেছে প্রতি সন্ধ্যায় কয় কেজি খায়? আর 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যায়। আজকে সেই আমর 3.5 ওজনের তরবারি কাঁধের উপরে নিয়ে আমি নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। এই কথা শোনার পরে আমার চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বীর যখন আপনাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, তাহলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। সুবহানাল্লাহ। আগে কহবেন কি মনে করতেছেন যে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করবি আর ফিলিস্তিন মুসলমানরা দোয়া করতেছে? কথা কন না কেন? দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আমরা ইহুদির সামনে যাবো না, আল্লাহ আমরা খালি দোয়া পড়বো। আল্লাহ আল্লাহ। কাবা ঘর যখন আব্রাহা বাদশা ধ্বংস করবার ছিল, ওই সময় পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। এই কারণে আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাকে চুরমার করে দিয়েছে। কিন্তু বর্তমান বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে আসতেছে। এখন আবাবিল আল্লাহ না দেওয়ার কারণ হলো পৃথিবীর মুসলমানের ওই বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি বাবা আপনার কিছু বলা বলে শুরু করতেছেন? হ্যাঁ, এরা কি কথা কয় রে বাজান? কি হয়? ওসমান গনি, বুঝতেছেন তো? ওসমান গনি চেনেন? হ্যাঁ, রাসূলের ডবল জামাই সে ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বীর যাই প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আমরা 200 জন যা খাই না ওই একলাইতে খায়। আর তরবারির ওজন হলো 3.5 মণ। সেই তরবারি কান্দে নিয়ে যখন আপনার হত্যা করবার আসতেছে, এই সময় আমাদের দোয়া করা ছাড়া তো উপায় নেই। আমরা দোয়া করি, আল্লাহ আমার হাত পাও অবশ করে দাও, আমার যেন আসবে না পারে।
এই দোয়া যখন নবী করবে ওসমানের কথা শুনে, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে হাজির। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, এই দুইটা হাত খালি দোয়া করার হাত না, এই দুইটা হাত হলো লাঠি ধরার হাত। হুজুর, আমাকে বিকুঞ্চি গ্রামে যে হারে চুরি হচ্ছে হুজুর, এশার নামাজের পরে একটু দোয়া করেন তো। 3 বার সূরা ফাতিহা, 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ইখলাস পড়ে হুজুর দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে বিকুঞ্চি গ্রামকে হেফাজত করা, আল্লাহ আল্লাহ, এই হারে চুরি হলে তো হবি না আল্লাহ। সবাই মুসল্লিও কান্দে, ইমামও কান্দে, চোর সাইড থেকে কয় আমিন আমিন। আমার এলাকার এক শালাও নামাজ পড়ে না, বিশ্ব ইজতেমাত যাই হাইজ ভাড়া করে লিয়া। হ্যাঁ একেবারে কি মোনাজাত করবার গেছিলাম হুজুর, লক্ষ লক্ষ মানুষের মোনাজাত, অবশ্যই আল্লাহ কবুল। চোর সাইড থেকে বলতেছে আমিন আমিন, মানে কি তোরা দোয়া করে ঘুম পান আর আমরা চুরি করি, তোর কোন কথা ঠিক। আর ইমাম যদি বলে এই মসজিদ, প্রত্যেকটা মুসল্লিকে জরুরি এলান করে জানায় দাও, যে রাস্তা দিয়ে চোর গ্রামে ঢুকবে প্রত্যেকটা রাস্তায় 10 জন 15 জন করে গোপনে 3 হাতা লাঠি নিয়ে পাওড়া দিবা, দেখি চোর কোন দিক দিয়ে ঢোকে। আপনারা বলেন তো চোর কি আমিন কবি? তার মানে বোঝা গেল এই 2 হাত খালি দোয়ার হাত না, এই 2 হাত সারা জীবন দোয়া করে হাসিনার আমরা কিছুই করতে পারিনি, জোরে কোন কথা ঠিক। হায় হায় রে, যতই দোয়া করি ততই চ্যাংড়া হয় বাড়ি। খালেদা জিয়ার এত অসুখ, হাসিনার অসুখই নেই। এত ভালো ভালো মানুষ ফাঁসি দিল, ওইখানে হাসতেছে, ফাঁসি দিয়া বলে যে 1 বোতল মদ খায়, এই শালা মরে না। আল্লাহ কয় দোয়ার কাম আছে। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে নবীর উপরে যে দোয়া চলবে না। মক্কা যদি মদিনাকে আক্রমণ করে, আপনি মদিনার মুসলমান না দোয়া করে মদিনা রক্ষা করতে পারবেন না। ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে, হুকুম কার? ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, ভারতের মিঠুন চক্রবর্তী কইছে 15 দিন লাগবে না, ওরা যদি আমাকে আক্রমণ করে আমরা সব মসজিদের মধ্যে যাবো না, কি কন? ওরা মসজিদ ভাঙ্গে মন্দির বানাচ্ছে, জানেন আপনারা? 400 বছরের পুরাতন মসজিদ, বাবরি মসজিদ ভাঙ্গে এই শালারা মন্দির বানাচ্ছে। তা আমরা ওরকে ভয় মসজিদের মধ্যে, আল্লাহ কয় তোরকে মসজিদই ভাঙবি। যার যা আছে ইমানের বলে বলিয়ান হয়ে অস্ত্র যদি নাও থাকে, আগুনের চুলার মধ্যে পড়ে গেলে আগুনের চুলা যদি ইব্রাহিমের জন্য আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, আমাদের ইমানের কাছে ভারতের অস্ত্রগুলো মিষ্টি বাঙ্গি তরমুজ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? আমাদের ইমানে আমরা দাঁড়ায় যাবো, ওরা অ্যাটম মারবি, মাটির পড়বি, তরমুজ হয়ে যাবি। আচ্ছা, আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায়নি, বিশ্বাস হয় না আপনাকে? তা আমাকে সে আল্লাহ আছে না অন্য আল্লাহ? তবে ইমান লিয়া বের হওয়া লাগবে। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, মুহাবির আমর আমি নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো ওই মুহাবির আমরের সামনে দাঁড়াবার পারবা? তোমাদের মধ্যে এমন কি কেউ আছো ওই মুহাবির আমরের সামনে দাঁড়াবার পারবা? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে। সবাই প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, আর 3.5 বছরের তরবারি, তার সামনে কে দাঁড়াবে? সবাই যখন চিন্তা করতেছে, পিছনে দাঁড়ায় হযরত আলী, মাত্র 13 বছর বয়স। জোরে কোন কয় বছর? কোন কিতাবে 13, কোন কিতাবে 11। 13 বছরের একটা কিশোর বাচ্চা
পিছন দিকে দাঁড়িয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই আমরের সামনে আমি দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বলেন, এজলেস এজলেস, বস বস। এ বুড়াগুলো যখন মাথা নিচু করে আছে, তুমি বিএমপি জামাত যখন কুপে কাট হয়ে গেছে, তখন আবু সাইদ দাঁড়াছে। ধরে কোন কথা ঠিক কিনা? বিএমপি জাতা দল, গোটা বাংলাদেশ আমি ঘুরে দেখি 60% ভোটলে বসে আছে। এরা এত বড় দল, এরা কুপে কাট। মিথ্যে একটা মামলা দিয়ে বেগম জিয়া অন্যায় ভাবে কয়েক বছর জেলের মধ্যে তুলে। জোরে কোন কথা কন না কেন ভাই? জামাত, ওরে বাবা রে, এখন জামাতের একটা মিটিং খালি লাখ লাখ লোক। তোর কুটি সবাই চিন্তা করতেছে, বাবা পুলিশ হাসিনার, র্যাব হাসিনার, কোর্ট হাসিনার, সব হাসিনার। কেউ মাথা তোলে না, হিসাব করতেছে। বার হম বউ সোল আছে, জেলত গেলে আমার সোলের কি? আবু সাইদের ওই চিন্তা আছে। আপনার এখন আবু সাইদের ওই চিন্তা আছে? বউ নাই, সোল নাই, কিচ্ছু নেই। এরে বাবা শোনেন, হযরত আলীর বউ নাই, সোল নাই, মাত্র 13 বছরের বাচ্চা। ওর কেউ আছে? ওর পিছনে চিন্তা চাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, বস। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, ওই মহাবীর আমর কিন্তু আস্তে আস্তে আমার দিকে চলে আসতেছে। তোমাদের মধ্যে কেউ কে আছো, ওই আমরের সামনে দাঁড়াবে। সঙ্গে সঙ্গে হযরত আলী আবার দাঁড়ায় যায়। রাসূল বলেন, আয় আয়, তোকে আর বসাবো না। হযরত আলী কিন্তু রাসূলের আপন চাচাতো ভাই, আবু তালেবের বেটা হযরত আলী। যে আবু তালেব নবীকে লালন পালন করছে, সে আবু তালেবের বেটা হচ্ছে হযরত আলী। ডাকতেছে, যে কাছে আইসে আল্লাহ নবী বলে, আলী, মহাবীর আমরকে তুই চিনিস? যে আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়, সে আমরকে তুই চিনিস? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কাউকে চিনার দরকার আমার নাই। আল্লাহর ঈমান আমার ভিতরে, আবার নবীর প্রেম আমার কলিজায়, এই দুইটা পাওয়ার নিয়া পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার কলিজায়, আমার আর কোনো পাওয়ার লাগবে না। এই দুইটা পাওয়ার নিয়ে শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। এখন আপনারা বলেন তো, এই 37 জনের খাওয়া আসা। আলী বলতে ধরে, কালি যদি নবী বলতো, আলী ওদের বাইরে 37টা সার পোকা আমার বাড়ির চারিধার পড়া দিচ্ছে, তুই একটু যা তো, তোরা বাড়ি ফিরে দেবার পারবো না রে, আমি সেই মরদ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিলেন, ওসমান। যে ওসমান দোয়া করার জন্য নবীকে অনুরোধ করেছে, নবী সেই ওসমানকে ডাক দেন, ওসমান, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান গনি বলে, হুজুর, কুরবানি করার একটা ছুরি আছে। ওসমান গনি খুব ধনী মানুষ তো, উট কুরবানি দেয়। হুজুর, কুরবানি করার একটা ছুরি আছে। রাসূল বললেন, তাড়াতাড়ি নিয়ে আসো। ওসমান গনি এক দৌড় দিয়ে বাড়ি থেকে একটা তরবারি নিয়ে ছুরি এনে নবীর হাতে দিলেন। নবী তাকায় দেখে মাত্র 27 ইঞ্চি। কয় ইঞ্চি? 27 ইঞ্চি। আর আমর যেটা ঘাড়ত করে আনতেছি সেটা কয় মন? 3.5 মন। তারই কাছে 27 ইঞ্চি। আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে আলীর হাতে দিয়ে বললেন, বাবা যা, তবে খালি হাতে যাস না, এই সময় তসবিহ টুপি চলবি না, কারণ জাগা বুঝা জিনিস লাগবে। জোরে কোন কথা ঠিক কে নাই? আল্লাহ রাসূল বলতে পারতেন, যা, একটা তসবিহ দিন আর টুপি মাথা করে দিন, খালি জিকির করবার যাবো, জিকির করবার, গাছের মাথা তুটবো, জিকির করবো, পাড়ে ফেলে দিব। এখন তুই একটা জিকির করতে করতে পিরত পর্যন্ত পাড়ে ফেলে দেয়। লুঙ্গি থাকলে সব দেখা গেল। জোরে কোন ঠিক কিনা? খালি পায়জামা আছে বলে দেখা যায়নি ভাই। সেদিন একটা দেখলাম, একজন জিকির করতেছে আর একজন ওর ঘাড়ত চড়ে।
আপনার বলেন তো, আল্লাহর নবী জিকির করছে, কোনো সাহাবী লাফালাফি করে বেহুশ আছে, এরকম একটা হাদিস দেখান তো। মাত্র 27 ইঞ্চি একটা তরবারি নিয়ে হযরত আলী দৌড় মারতেছে, পিছন দিক থেকে নবী ডাকতে বলে, আলী রে, আমরের সামনে তোমাকে দাঁড়াবার কইছি, কিন্তু দৌড়াও কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই আমর অনেক আগেই আপনাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, আমি এখন হেঁটে হেঁটে গেলে আমর আরও অনেক আগে চলে আসবে, এই জন্য দৌড়ায় আমরের সামনে দাঁড়াবার চাই। আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী আমরকে জাহান্নামে পাঠাবার চাই। কি কথা! আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওই আমরকে আগে। হযরত আলী এক দৌড়ে গিয়া আমরকে দেখতে পায় হাতির মতন আসতেছে, হাতি খালি দুলতিছে আর আসতেছে। 21 কেজি খাদ্য প্রতি সন্ধ্যাত খালি 63 কেজি দিনে খায়। চিন্তা করে দেখছেন, 1.5 মনেরও বেশি। এটা কি জাতা মানুষকে ভাইরে? হাতির মতন হাঁটতেছে, কাঁধের উপর তরবারি নিয়ে, আর পিছনে হাজার হাজার কাফের মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। কাফেরেরা আমরকে আর উস্কে দিছে। আমর খালি হাতির মতন হাঁটতেছে, বীরের মতন কাঁধে তরবারি নিয়ে। এই সময় হযরত আলী সামনে দাঁড়াইছে, চাকু লিয়া। জোরে কোন কি লিয়া? আচ্ছা, কুরবানি জব করেন, তার নাম কি? তার নাম চাকু লয়, যেটা তো জব করে। আর যেটা তো চামড়া ছিলেন, বলতেছে, এই ফুসকা, তুই কে রে? তুই কোন বাপের সন্তান? আমার সামনে তোর এই চাকু লিয়া কে পাঠায় দিল? তোর কি জীবনের কোনো মায়া নাই? তোর কি কোনো ভয় নাই? সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে একটা আয়াত পড়ে ওই চাকুর মাথা থুপ দিয়া আমরের সামনে একটা দাগ দিলেন। আমর যে আছে খাড়া হয়ে, ওর সামনে একটা দাগ দিলেন। দাগ দেওয়ার পরে বলতেছে, রে কাফেরের পাঁটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় খালি এক ধাপ সামনে যায়। সুবহানাল্লাহ।